এমন একজন ওলি ছিলেন যিনি স্বপ্নে আল্লাহর রসুলকে দেখছেন এই মাদ্রাসা করার পরে হাসতেছেন। ইন্তেকালের আগে বানিয়াগার হুজুর আমাকে বলছেন যে আমি দেখতেছি হযরত মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে আমি হাঁটতাছি। হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা সকলেই চিনি, যার নাম না নিলে বাংলাদেশের ইসলাম ও মুসলমানের ইতিহাস রচিত হবে না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, যার নাম না নিলে বাংলাদেশের ইসলাম ও মুসলমানের ইতিহাস লেখা যাবে না। যার নামের সাথে বাইতুল মুকাররম মসজিদ আজও পর্যন্ত একেবারে স্মরণাক্ষরে লিখে দেওয়ার রাখার মতো। যার নামের সাথে সম্পর্কিত লালবাগ মাদ্রাসা, যার নামের সাথে ঢাকার বড়কাডানা মাদ্রাসা এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত সম্পৃক্ত থাকতে হবে। যে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির নামের সাথে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা ওতপ্রোত জড়িত, যার দেওয়া স্থানের মধ্যে ফরিদাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠিত, যিনি নিজে প্রতিষ্ঠা করেছেন। যে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি না হইলে বাংলাদেশের মানুষ বেহেশতি দেওয়ার কিতাবের মর্ম কি জিনিস বুঝতো না। এই দেশের মানুষ ইসলাম ও মুসলমানরা বুঝতে পারতো না ইসলাম কি জিনিস, মুসলমানিত্ব কি জিনিস। যে বরুণার সাহেব রহমতুল্লাহি আলাইহির পায়ের দুলার বরকতে এই দেশে আমরা ঈমান ইসলাম নিয়ে আছি। যে আঠার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহির নাম না নিলে বাংলাদেশের মুসলমানের রাজনীতির রহ হবে না। সেই হাফিজ জি হুজুর, সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, সেই বরুণার সাহেব রহমতুল্লাহি আলাইহি, সেই আঠার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, সকলের কলিজার টুকরা ছিলেন হযরত বানিয়াগার হুজুর রহমতুল্লাহ আলাইহি। বানিয়াগার হুজুরকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ঢাকার হেড মুহাদ্দিস সাহেব হুজুরকে যাকে বললে সকলেই চিনে, যার মতো মুহাদ্দিস এশিয়া দেশে কেউ ছিলেন না, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এশিয়া উপমহাদেশে ওনার চেয়ে বড় মুহাদ্দিস ছিল না। সেই হেদায়েতুল্লাহ সাহেব, হাফিজ জি হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সহ লালবাগ মাদ্রাসার সব উস্তাদরা ঐক্যবদ্ধ হয়ে সেই মাদ্রাসার উস্তাদ হিসাবে নিয়োগ করেছিলেন বানিয়াগার হুজুর রহমতুল্লাহ আলাইহি। হযরত বানিয়াগার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেছেন, উনি যখন লালবাগ মাদ্রাসায় পড়ান, হঠাৎ একদিন দেখেন বরুণার সাহেব মরহুম হযরত লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি একাধিকবার খেলাফত প্রাপ্ত খলিফা, তিনি বলেন, বানিয়াগার হুজুর বলেন, আমি দেখি লালবাগ মাদ্রাসার মধ্যে একদিন হযরত বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহি হাজির। আমি তাজ্জুব হইয়া আশ্চর্য হইয়া বললাম, হুজুর আপনি এখানে? তিনি বলেন, মিয়া আমি আসছি শুধু তোমাকে দেখার জন্য। সেই পুরান ঢাকার থেকে, সেই লালবাগ থেকে আবার হযরত বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহি হাইটা কমলাপুর আইসা, চকবাজারে কমলাপুর না তেজগাঁও আইসা রেল স্টেশনে উঠছেন। হাইটা গেছেন তেজগাঁও থেকে বানিয়াগার হুজুরে দেখার জন্য লালবাগ, আবার হাইটা আসছেন। এখানের মধ্যে আর এই রাস্তা তো আছে। গেছেন, বলেন বাবা আমার কলিজার টুকরা, তোমার একটা নজর দেখবার লাগে আইছি। কি পরিমাণ মায়া ছিল বানিয়াগার হুজুরের প্রতি বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহি। রতনে রতন চিনে, স্বর্ণকারে স্বর্ণ চিনে, আরেকজন ওলি ওলিরে চিনতে পারে। বানিয়াগার হুজুরের ওলায়াত বা আল্লাহর ওলি হওয়ার স্তরটা কোন জায়গায় ছিল এটা বুঝতে পারছিলেন হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, সেটা বুঝতে পারছিলেন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, সেটা বুঝতে পেরেছিলেন হেদায়েতুল্লাহ সাহেব মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, সেটা চিনতে পেরেছিলেন শাইখ ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহি, সেটা চিনতে পেরেছিলেন হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহি। আমরা তো এইরকম ওলি হতে পারিনি। এই জন্য বানিয়াগার সাহেব, বানিয়াগার মেসাব কত বড় আল্লাহর ওলি ছিলেন হযরত আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা সেটা বুঝতেও পারি নাই, চিনতেও পারি নাই। অনেকে মনে করতো হুজুরে তাবিজ মনে হয় ভালো কাজ হয়। হ্যাঁ, যেখানের মধ্যে একবার আমি বলি
এই দপ্তরে বানিয়াগার হুজুর বসা। আমার আব্বাই আমাকে বাড়ির থেকে নিয়ে আসছেন, সারাটা শরীর অবশ হয়ে গেছে। আমার শরীরটা কেমন ছিল আমি এখন বলতে পারবো না, একদম অবশ। এমত অবস্থায় আমাকে আব্বা নিয়ে আসছেন এখানে এই কামরার ভিতরে। বানিয়াগার হুজুর বললেন দাঁড়াও। দাঁড়াইলাম। হুজুরে আমার হাতের মধ্যে কি জানি একটা পরীক্ষা করে বললেন সমস্যা। একটা ফু দিলেন। এই সময় যে আমার শরীরটা পাতলা হয়েছিল, আইজও পর্যন্ত আমি এই পাতলাটা অনুভব করতে থাকি। ভাইয়েরা আমার, কি ছিল তাদের মুখের ফুয়ের মধ্যে, কি ছিল তাদের লেখনির মধ্যে। মুহতারাম হাজিরিন, বানিয়াগার হুজুর রহমতুল্লাহি আলাইহির কথা বললে রাত্র শেষ হইল, আমার জীবনের উনার স্মৃতি শেষ হবে না। হযরত বানিয়াগার হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেকে তাবিজের হুজুর মনে করতেন, কিন্তু উনার মতো না আল্লাহর বুজুর্গ এবং হক্কানি রব্বানি বড় আলিম, মুহাক্কিক আলিম আমার চোখে এখনো দুইজন মিলাইতে পারি নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরছি, অনেক পিএইচডি ডিগ্রিধারী আলেম দেখছি, কিন্তু বানিয়াগার হুজুরের মতো এত সাফ জেহেনওয়ালা এবং মুহাক্কিক আলিম আমি এখনো তিনজন মিলাইতে পারি নাই বাংলাদেশে। কিন্তু ছিলেন উনি গুমনাম, নিজেকে প্রচার করতেন না। উনার উপর ভর করে হাজারো আলিম প্রচারিত হয়েছে। ভাইয়েরা আমার, আমরা যারা আজকে বরুণার ফারুক সাহেব দামাত বারাকাতুহুকে চিনি, উনি বানিয়াগার হুজুরকে দেখলে বাইসাব কইয়া তাহিয়াতুল সূরাতে ওনার সামনে বসতেন। ভাইয়েরা আমার, এই বানিয়াগার হুজুর উনি ছিলেন ফাউন্ডেশন। আর যাদেরকে আমরা চিনি বড় বড় আলেম, উনারা হইলেন 2 তালা 3 তালা। একটা বিল্ডিং উঠলে ফাউন্ডেশনের উপর 1 তালা 2 তালা 3 তালা উঠে। দূর থেকে 3 তালা 2 তালা দেখা যায়, ফাউন্ডেশন দেখা যায় না। কিন্তু এই 3 তালা 2 তালা কি কোনোদিন অস্তিত্ব পাইতো ফাউন্ডেশন না থাকলে? এই হইল মূল ফাউন্ডেশন ছিলেন বানিয়াগার হুজুর। উনি যদি না থাকতেন তাহলে আমাদের মতো মাইকে বসনেওয়ালা মানুষের অস্তিত্ব হইতো না। ফাউন্ডেশন দূর থেকে দেখা যায় না, 2 তালা 3 তালা দেখা যায়। কথা কইনা দিকে আপনারা, 2 তালা 3 তালা দূর থেকে দেখা যায়, ফাউন্ডেশন দেখা যায় না। এটা লুকাইল থাকে। তেমনি ভাবে আমাদেরকে মাইকে স্টেজে দেখা যায়, বানিয়াগার হুজুরকে দেখা গেছে না, উনি লুকায়িত ছিলেন, কারণ উনি ছিলেন ফাউন্ডেশন। মুহতারাম হাজিরিন, বাহুবল থানার উপরে ছিলেন উনি। বলছেন আমি দেখি বাংলাদেশে হাতে গোনা 2-1 জন থাকলে উনি ছিলেন। ভাইয়েরা আমার, হযরত আব্দুল হামিদ সাহেব পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হামিদনগরের পীর সাহেব, আপনারা অনেকে ওনারা দেখছেন, ওনার নাম শুনছেন, যার কেরামতির কোনো শেষ ছিল না। উনি বাঘরে তাপ্পর মাইরা সরাইয়া দিছিলেন, এমনও কেরামতি আছে যে বাঘরে দেখলে আমরা দৌড়ি। এই বাঘরে তাপ্পর মাইরা সরাইয়া দিছিলেন হযরত আব্দুল হামিদ সাহেব পীর সাহেব, বাহুবলের ছোট মেয়ে সাহেব, যাকে আপনারা বলতেন। ওই আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষ যখন যাইতো তাবিজ ইত্যাদি আনার জন্য গেলে, উনি বলতেন বান্যাগারিনের কাছে যাও, বান্যাগারিনের কাছে যাও। তিনি বুঝতেন রতনে রতন চিনে, স্বর্ণকারে সোনা চিনে। বানিয়াগার হুজুর কত বড় আল্লাহর ওলি ছিলেন, ওই সমস্ত ওলিরা চিনতে পারছেন, আমরা চিনতে পারি নাই। নিয়মিত ওনার রওজা শরীফের সাথে যোগাযোগ ছিল। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ব্যাপারে উনি আমাকে নিজে বলছেন, স্বপ্নে দেখি হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আসছেন আমাকে খেলাফত দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, চিনলাম না আমরা বানিয়াগার হুজুরকে জীবিত থাকতে। এজন্য উনার রুহানি ফয়েজ পাইতে হলে মাদ্রাসার প্রতি নজর রাখি। উস্তাদ ছিলেন বানিয়াগার হুজুরে। তো বরুণার সাহেবের কাছে কি পড়ছেন? ফান্দানামা পড়ছেন। আর আমরাও বানিয়াগার হুজুরের কাছে ফান্দানামা, কারিমা ইত্যাদি পড়ছি। আল্লাহ আল্লাহ, এই বান্দার প্রশংসা করার মতো মুখ আমার নাই। যত শব্দেই উনার প্রশংসা করি, শেষমেশ আমার প্রশংসা কম হবে। বানিয়াগার হুজুরের প্রশংসা করে আমার মতো নাদান শেষ করা সম্ভব না। একটা মানুষ আর একটা মানুষের উপর এত ইহসান করতে পারে, আমি ভাষায় প্রকাশ করতে পারি। ভাইরা আমার, আমি ছোট্ট ছিলাম, বুঝতাম না, কত প্রশ্ন করতাম উনারে,
একটা দিন বিরক্ত হইতে দেখলাম না। এই ছোট বয়সে কত কিছু জিজ্ঞাইতাম, অক্ষরে অক্ষরে জিজ্ঞেস করতাম, কিন্তু কোনোদিন ওনাকে বিরক্ত হইতে দেখি নাই। জোহরের পরে আসরের রক্ত মাদ্রাসা ছুটি হইতো, পেটের ক্ষুধায় মুঠুট মুখ কাঁপতো আমরা, কিন্তু বানিয়াগার হুজুরের কাছে পড়ার মজা এত বেশি ছিল, ক্ষুধার জ্বালা আমার স্মরণই থাকতো না বানিয়াগার হুজুরের কাছে পড়ার আগ্রহের কারণে। এত সুন্দর করে শের পড়তেন, ফার্সি উর্দুর ইমাম ছিলেন।